হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, প্রকাশিত হয়ে গেল WBCS এর নতুন গেজেট অফিসিয়ালিভাবে। কিছুদিন আগেই পিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে WBCS এর যে প্যাটার্ন চেঞ্জ করার কথা বলা হচ্ছে ইউপিএসসির আদলে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো দেখো, তাই হিসাবেই WBCS এর জন্য এবারে নতুন গেজেট প্রকাশিত হয়ে গেছে। ফার্স্টে দেখা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন। আগেও যেমন হতো, যে কটা সাবজেক্টে সেই কটা সাবজেক্টেই থাকছে এখানে। ইংলিশ কম্পোজিশন রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। প্রত্যেকটা সেকশানে 25 করে মার্কস রয়েছে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জেনারেল মেন্টাল এবিলিটি। অর্থাৎ এই 8টা সেকশানেই প্রিলিমিনারি হতো WBCS এ, 25 নাম্বার করে থাকতো প্রত্যেকটা সেকশানে। এই ক্ষেত্রেও তাই রয়েছে। এবার আসি মেন এক্সামিনেশন দেখো, যেমন যে কটা পেপার থাকতো, টোটাল 6টা পেপার থাকতো। পেপার 1-এ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যেটা থাকতো। পেপার 2-তে তোমরা দেখতেই পাচ্ছ, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। পেপার 2-তে ইংলিশ থাকছে। পেপার 3-তে জেনারেল স্টাডিজ থাকছে, যার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে। পেপার 4 যেটা জেনারেল স্টাডিজ 2, সেখানে আছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ থাকছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, অ্যান্ড পেপার 6-এ থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। ওকে, এবার এখানে দেখো পয়েন্ট নাম্বার 4-এ রয়েছে দেখো সাবজেক্ট কোড। কার কি যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টে কোড দেওয়া রয়েছে। দেখো, এখানে 38টা সাবজেক্টের কোড দেওয়া রয়েছে। পয়েন্ট নাম্বার 5-এ বলছে যে অ্যারিথমেটিক যে পেপারটা থাকছে কম্পালসারি, অর্থাৎ পেপার নাম্বার 6, তার যে মান সেটা থাকছে মাধ্যমিকে যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, মাধ্যমিকে যে ম্যাথ ছিল তার সমতুল্যই কিন্তু এখানে পরীক্ষা হবে, অর্থাৎ কোশ্চেন হবে। এবার দেখো, এই যে পয়েন্ট নাম্বার 7, 8 যেমন বলছে, দেখো যে টপিক এনভায়রনমেন্ট ইন পেপার 4, এখানে কি থাকছে, যেটা জেনারেল স্টাডিজ 2-তে রয়েছে, উইল ইনক্লুড দ্য ফলোইং, এই জিনিসগুলো থাকছে। পেপার 9-এ দেখো ইন্ডিয়ান ইকোনমিতে কী কী অ্যাড হচ্ছে সেগুলো এখানে বলা রয়েছে, এবং এগুলো অপশনালের ক্ষেত্রে বলা রয়েছে। এরপর আসে মার্কস ডিস্ট্রিবিউশন, পয়েন্ট নাম্বার 14। এখানে দেখো পয়েন্ট নাম্বার 14-এ গ্রুপ এ এবং বি, তার জন্য রয়েছে 200 মার্কস পার্সোনালিটি টেস্টে। গ্রুপ সি এর জন্য থাকছে 150 মার্কস, এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কস, যেমন আগে থাকতো তেমন সেম পার্সোনালিটি টেস্টেও রয়েছে। তারপর দেখো পয়েন্ট নাম্বার 15-এ যে কীভাবে ডিডাকশন অফ মার্কস, এখানে রুলস দেওয়া রয়েছে। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কত নাম্বার টোটাল পেপার থাকছে। পুরো দেখতে পাচ্ছ, পেপার 1, পেপার 2 এরকম করে পার্সোনালিটি টেস্ট নিয়ে গ্রুপ এর যেটা পরীক্ষা হচ্ছে 1800-তে, গ্রুপ বিরও সেম 1800, গ্রুপ সির হচ্ছে 1350, এবং গ্রুপ ডি এর হচ্ছে 1300। অর্থাৎ যেমন পরীক্ষা ছিল তেমনই রয়েছে প্রত্যেকটাতে। দেখো প্রত্যেকটা পেপারই 200, এবং পার্সোনালিটি টেস্ট যেমন থাকতো তেমনই। আর গ্রুপ সি ডিতে তোমরা সকলেই জানো যে অপশনাল পেপার থাকে না, তো তাই এর মার্কসগুলো একটু কম। ওকে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা তোমরা WBCS এর প্রিপারেশান নিচ্ছ বা নেবে ভাবছো, তোমাদের প্রত্যেকেই তোমরা এটা দেখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। এটাই ছিল আজকের আপডেট। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।